মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘেরি ডানাই পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তরে। আলা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। একটু মহব্বতের সাথে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। মনের আকাশ তল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, মনের মিনার তল নিরবধি,
কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তরে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় রসুল ঘুমাই নিরন্তরে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। মুক্ত পরিবেশে কোনো প্রকার প্রোটোকল ছাড়াই স্বাধীন দেশের এই স্বাধীন ভূমিতে কোরআনে কারিমের ইন্তেজামে যারা আমরা শরীক হতে পেরেছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ। কচুয়াদহ মার্কাজুল উলুম কোরআন সুন্নাহ হাফেজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অত্র এলাকার সকল শ্রেণীর মানুষের সহযোগিতায় অনুষ্ঠিত, বিশেষ করে আমার প্রবাসী ভাইদের সহযোগিতায় এই বরেণ্য অনুষ্ঠানের আজকের এই সমাপনী দিবসের মুআজ্জাজ মোকাররম সম্মানিত সাহেবে সদর ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহোদয়, এই অঞ্চলের গণমানুষের আপনজন, একান্ত ভালোবাসার মানুষ জনাব জননেতা খন্দকার টিপু সুলতান আজকের এই ইন্তেজামের সম্মানিত সভাপতি হিসাবে থাকার কথা ছিলেন। বিশেষ কারণে তিনি অনুপস্থিত থাকার কারণে তার রিপ্লেসমেন্টে বসে আছেন কচুদাহ গ্রামের কৃতি সন্তান মালিথা বংশের কর্ণধর। সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তিনি সময় ব্যয় করেন, সম্পৃক্ত থাকেন আলহাজ আব্দুর রশিদ মালিথা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি কোরআনের এই আলো দ্বারা তার ব্যক্তি, পরিবার, তার জীবনের সকল অঙ্গনকে যেন আলোকিত করেন, সকলে বলেন আমিন। প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন ফুলবাড়িয়া গ্রামের কৃতি সন্তান, আমার একান্ত শ্রদ্ধেয় বড় ভাই, ডান পাশেই বসে আছেন জনাব জননেতা আনিস মণ্ডল। সম্মানিত ভাইকে আমরা মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কোরআনের আলো যেন তার ব্যক্তি পরিবারকে রাঙিয়ে আরও বেশি আলোকিত করেন, সকলে বলেন আমিন। আজকের ইন্তেজামের প্রধান বক্তা, প্রধান আলোচক, প্রধান মুফাসসির, বাংলাদেশের দক্ষিণবঙ্গের আলোচিত মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ মোহতারাম মাওলানা মুফতি ফরিদ উদ্দিন আজহার বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ পাকের কাছে তার সুস্থতা কামনা করছি, তার কণ্ঠস্বরকে বাংলার জমিন পেরিয়ে পৃথিবীর নানান জায়গায় তিনি যেন কোরআনের কাজকে আরও বর্ণিলভাবে পৌঁছাতে পারেন, সকলে বলেন আমিন। আমার পূর্বাহ্নে আলোচনা রেখে ধন্য করেছেন আমার অত্যন্ত স্নেহের, পরম স্নেহের ছোট ভাই, একই সাথে আমরা কোরআনের ময়দানে কথা বলি, এস এম আব্দুল আউয়াল সাহানী কুষ্টিয়া। তিনি বলিষ্ঠ ভাষায় কোরআনের কিছু কথা বলেছেন, অত্যন্ত যুক্তি সহকারে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাগুলিকে কবুল করুন। জাতির এই ক্রান্তি লগ্নে তার এই খেদমতকে আল্লাহ যেন অনেক বড়ভাবে কবুল করেন, সকলে বলেন আমিন। কথা বলেছেন কারি মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, ইন্তেজামের সম্মানিত পরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, কুষ্টিয়া মিরপুর উপজেলায় এজেন্ট ব্যাংক শাখার অন্যতম দায়িত্বশীল মোহতারাম মাওলানা খায়রুল ইসলাম সাহেব। গান গিয়ে আমাদের মাঝে ইসলামী চেতনা জাগরণ করেছেন মিরপুরের ব্যতিক্রমী সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী, তার অন্যতম পুরোধা জনাব জাকারিয়া মুজাহিদ এবং তার দল সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্নেহের কচিকাছা, পিতৃতুল্য মুরব্বিকরাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা,
বিশেষ করে কচুয়াদহ গ্রামের বিভিন্ন জায়গা থেকে যারা আপনারা এসে ইন্তজামে শরীক হয়েছেন, আমার একান্ত ভালো লাগার ভালোবাসার মানুষগুলি পদ্মার অন্তরালে আপনাদের চেয়ে সংখ্যায় অনেক বেশি উপস্থিত হয়েছেন। আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলকে এই নাতিশীতোষ পরিবেশ, না শীত না গরম, এমন একটি চমৎকার পরিবেশে কোরআনে কারিম শুরু করার পূর্বাহ্নে আপনাদেরকে আন্তরিক অভিনন্দিত করছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি হয়েছি যে বিগত প্রায় একটি যুগ পরে কচুয়াদহ এই প্রাইমারি স্কুলের চত্বরে কোরআনের বাতি প্রজ্বলিত হয়েছে। এতে আপনারা খুশি নাকি বেজার? আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি আনন্দিত, উদ্বেলিত। আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, সেই শহীদদের প্রতি সমবেদনা মাগফিরাত কামনা করছি, যাদের বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলে দিয়ে এই সবুজ জমিনটারে দ্বিতীয়বার লাল করে কথা বলার মতো জুলুমমুক্ত একটি পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? জাতির সেই সূর্য সন্তান, জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের জন্য আমরা দোয়া করি, যারা বুলেটের ভয়ে ঘরে লুকিয়ে না থেকে রাজপথে নিজের জীবনটাকে দিয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব দেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে ফ্যাসিস্টের হাত থেকে মুক্ত করে কোরআনের জমিন হবে এদেশের মানুষেরা মুক্ত কণ্ঠে কোরআনের কথা বলবে, কোনো পারমিশন প্রোটোকল ছাড়াই আল্লাহর জমিনে আল্লাহর কাজ করতে গিয়ে বাধা কেউ দেবে না, এমন একটি মুক্ত পরিবেশ যারা উপহার দিয়েছেন, নিঃসন্দেহে জাতির বীরত্ব সন্তান তারা, সূর্য সন্তান তারা। এই সন্তানগুলি যুগে যুগে মুগ্ধ হয়ে, যুগে যুগে আবু সাইদ হয়ে ফিরে আসবে। তখন এদেশ মাতৃকার ভূমিতে জুলুমবাজদের অত্যাচার, জুলুম নিষ্পেষণ যে সময় বৃদ্ধি পাবে, মুগ্ধরা বারবার ফিরে এসে অত্যাচারীদেরকে এদেশ থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এমন একটি সুশৃঙ্খল ইন্তজাম যারা আমাদেরকে উপহার দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করছে। আবারও আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন। জোরে বলেন আমিন। যারা পঙ্গুত্ব বরণ করে হাসপাতাল ক্লিনিকে আছে, তাদের প্রতি সমবেদনা। আল্লাহ রাব্বুল আলামিন তার গায়েবী খাজানা থেকে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদেরকে যেন চমৎকারভাবে পুনর্বাসিত হওয়ার তৌফিক দান করেন। যে সমস্ত মা তার স্বামীকে হারিয়েছেন, যে সমস্ত বোন তার ভাইকে হারিয়েছেন, আল্লাহ পাকের কাছে বলবো, রব্বুল আলামিন এই শহীদদের রক্ত যে জমিন স্পর্শ করেছে, সেই জমিনে যেন আর কখনো অত্যাচারীর পুনর্জন্ম না হয়, আর এই শহীদদের কারণে কাল কিয়ামতের মাঠে তার আত্মীয় স্বজন সকলেই যেন জান্নাতের মেহমান হতে পারে। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুমমুক্ত পরিবেশে কোরআনে কারিমের কথা বলার, শোনার এমন একটি নান্দনিক পরিবেশ উপহার দিলেন, সেই পরিবেশে আসতে পেরে আসল হৃদয়ের গভীর থেকে আমরা যার গোলাম, যিনি আমাদের অভিভাবক, সেই অভিভাবকের কাছে প্রাণ খুলে মনের কথা বলার পূর্বাহ্নে গোলামের মতো করে মনিবের দরবারে অবনত চিত্তে শির নত করে শুকরিয়া জ্ঞাপন করতে চাই। চিল্লায়ে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বান্দা যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দার জীবনের গোনাখাতা তেমন মাপ করেন, ঠিক যেমনইভাবে পরকালীন জীবনে অসংখ্য নিয়ামত দিয়ে তার জীবনকে সমৃদ্ধ করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম শুনতে আসছি আমরা জুলুমমুক্ত একটি পরিবেশে। কচুয়াদহ ফুলবাড়িয়া অঞ্চলের মানুষগুলির মনের ভিতরে গভীর প্রশ্ন, ওগো কোরআন ১৫০০ বছর পূর্বান্নে তুমি আসছো, যেই চেহারা, যেই অবয়ব, যেই ফিগার নিয়ে তুমি আসছিলে, একটু পরিবর্তন তোমার ভিতরে হলো না? আমার জন্মের সময় যেমন দেখেছিলাম চুল পেকে গেল, সেই সময় এমনটাই দেখছি। তোমার এই চেহারার উপরে পিতামাতাকে হারালাম, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাইকে রেখে আসলাম আমবাগান বাসবাগান, কবরস্থানে চারা চড়ে গেল। ওগো কোরআন, তোমার কোনো পরিবর্তন দেখলাম না, কোনো আধুনিকায়ন দেখলাম না, তোমার জীবন পদ্ধতি কোনো কিছু পরিবর্তিত হলো না। ওগো কোরআন, তুমি জানিয়ে দাও
এই একবিংশ শতাব্দীর চমৎকার পৃথিবী সাজানোর জন্য তোমার কাছে কি এমন ইনফরমেশন আছে যা দিয়ে এই আধুনিক বিশ্ব নতুনভাবে সাজানো যেতে পারে, যা দিয়ে মানুষের কল্যাণ হতে পারে, মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের সকল জায়গায় কোরআনে কারিমের অনুশাসন দিয়ে মানুষের জীবন কল্যাণ করা হতে পারে তোমার কাছে জানতে চায়। আল্লাহর কোরআন চমৎকারভাবে এই সমাজের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক আর যারা কোরআন বুঝতে চায় না, মাথার ভিতরে শুধু মানুষের চিন্তা চেতনা ঢোকানো, কোরআনের অনুশাসন ভালো লাগে না, কোরআন জমিনে প্রতিষ্ঠিত হোক সেটা মনে প্রাণে কোনোভাবেই প্রত্যাশা করে না, সেই ক্লান্ত প্রতীকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বোঝাচ্ছেন, শোনো ও দুনিয়ার মানুষগুলি, ভুলে গেছো তোমরা সেই সময়ের কথা আমি আল্লাহ তাআলা কি বলেছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের সামনে যেই ওয়াদা নিয়েছিলাম সেই ওয়াদা তোমরা চিরতরে ভুলে গেছো। পৃথিবীর এই ছোট্ট গ্রহে আসার পরে তোমাদের সব কথাগুলি মনে থেকে হারিয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেভাবে আসমানের জগতে, রূহের জগতে প্রতিশ্রুতি নিয়েছিলাম, আমার সাথে যেই কথাগুলি হয়েছিল সেই কথাগুলি সব ভুলে গেছে তোমরা। আজকে দুনিয়ার জগতে আসার পরে সুন্দর চেহারা পেয়েছো, স্বাস্থ্য পেয়েছো, সম্পদ পেয়েছো, টাকা পয়সা পেয়েছো, সামাজিক সম্মান পেয়েছো, একটা চেয়ারও পেয়েছো, এইটা পাওয়ার পরে সব ভুলে গেছো। ও বান্দা, তুমি জানো না তোমার সৃষ্টির পরে তোমার যেমন কোনো পরিচয় ছিল না, এমন একটা সময় আসবে তোমার পরিচয় আল্লাহর জমিনে বিন্দু বিন্দু আকারেও খুঁজেও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় মায়েরা, আজ থেকে 100 বছর আগে কচুয়াদহ যারা শাসন করেছেন সেই লোকগুলির কবর খনন করে দেখেন, তার কবরের ভিতরে কয়েক টুকরো হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। যে মানুষগুলির দাপটে এত বড় গ্রাম পরিচালিত হলো, যেই মানুষগুলির শাসনে অনেক মানুষ নির্যাতিত হলো, কত মানুষ ইনসাফ ফিরে পেল, কত মানুষ চোখের পানি ফেলল, আর কত মানুষ তাদের জন্য অভিশাপ করল। একজন বেঁচে নেই 1000 বছর আগে যারা জমিনটা এইভাবেই পরিচালনা করেছে, সেই মানুষগুলি সব হারিয়ে গেছে। আল্লাহ তাআলা চমৎকার করে দুনিয়ার সেই মানুষগুলিকে বলছেন, শোনো দুনিয়ার মানুষেরা, যেই সময়, যেই জামানা, যেই জাতি আসবে, ওই জামানা ওই সময়ের জন্য আল্লাহর কোরআন তত বেশি চমৎকৃত হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইউরোপের মানুষেরা, আমেরিকার মানুষেরা, যারা মানুষের চিন্তা চেতনা ধার করে মানুষের জীবন পরিচালনা করতে চাও, শিক্ষাঙ্গন পরিচালনা করতে চাও, তোমাদের জীবনের নানান অধ্যায় সাজাতে চাও, তোমরা সরব, তোমরা তো অসহায় মিসকিনের মতো করে আচরণ করো, কিন্তু আমি আল্লাহ তাআলা কোরআন কারিমের ভিতরে এমন তথ্য দিলাম, এমন ইনফরমেশন দিলাম, এই কোরআন থেকে যদি একজন কৃষক উপকার নিতে চায় তার জন্য ব্যবস্থা আছে, একজন ব্যবসায়ী যদি উপকার নিতে চায় তার জন্য নির্দেশনা আছে, কোর্ট কাছারি পরিচালনা করবার জন্য যারা আইন কানুন নিয়ে কাজ করে তাদের জন্য নির্দেশনা আছে, এদেশের প্রধান যিনি তার জন্য নির্দেশনা আছে, রাষ্ট্রপ্রধান যিনি তার জন্য ইনফরমেশন আছে। আল্লাহ তাআলা বলেন, একজন পথহারা মানুষ থেকে শুরু করে দেশের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত যার একটি কথাই তামাম দেশ পরিচালিত হতে পারে, আমি আল্লাহ তাআলা মানব সভ্যতার জন্য সকল পরিচয় দিয়ে কোরআন কারীম জাতির জন্য উৎকৃষ্ট মানের একটি গ্রন্থ রূপান্তর করলাম। জোরে জোরে বলেন, কি করে দেব? কিয়ামতের ময়দানে এই মানুষটি বলবে, রব্বুল আলামিন
এত সম্পদ আমি তোমার পথে ব্যয় করি নাই, সামান্য কয়েকটি টাকা তোমার কোরআনের পথের জন্য দিয়েছিলাম। এত বিশাল সম্পদে এত বিশাল প্রাচুর্যের রূপান্তর কেমন করে হলো? আল্লাহ বলবেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমার ওই একটি পয়সা ব্যবসায় যদি বিনিয়োগ করতে দিন মাস সপ্তাহ বছর পেরিয়ে অবশ্যই কিছু লভ্যাংশ তোমার হাতে চলে যেত, অনেক সম্পদ তুমি পেয়ে যেতে। আমি আল্লাহ তাআলা তোমার ওই 5টি টাকা কিয়ামত পর্যন্ত আমার ফেরেশতা মণ্ডলী দিয়ে এত পরিমাণ বিনিয়োগ করার চেষ্টা করেছি, যা বৃদ্ধি হতে হতে উহুদ পাহাড় পরিমাণ হয়ে গেছে। ও বান্দা, একটিও সম্পদ অন্য কারণ নয়, এইগুলি গ্রহণ করো। আর আল্লাহর জমিন থেকে মুক্ত হওয়ার পরে কবর জীবনের মধ্য দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার সমাজে প্রতিদিন কোরআনের খেদমত করার জন্য যখন বাসার থেকে বের হয়ে যায়, প্রতিদিন একজন শরাবখোর আমাদের প্রতিনিয়ত ডিস্টার্ব করে, একজন মদ পানকারী চরমভাবে আমাদের ডিস্টার্ব করে। তারে বোঝাবার জন্য যত চেষ্টা করি ততবার যেন ব্যর্থ হয়ে যায়। অনেক চেষ্টা করার পরে তার যখন শুধরাতে পারলাম না, তার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দিলাম। কোনো একদিন সকালবেলা দেখি তার চিৎকার চেঁচামেচি কোনো কিছুই নাই। আমি হয়তো মনে করলাম মদ পান করার কারণে, অনেক বেশি মদ খাওয়ার কারণে তার জ্ঞান নাই, সেন্সলেস হয়ে সেই ব্যক্তি হয়তো অচেতন অবস্থায় পড়ে আছে। সারাটা দিন চলে গেল, রাত্রেবেলায় তার কোনো খবর নিতে পারলাম না। পরের দিন সকালে কোনো রেসপন্স করে না, তার ঘর থেকে কোনো প্রকার কলম আসে না, গ্যাঞ্জাম আসে না, কোনো কিছুই আসে না। আমার সন্দেহ ঘনীভূত হলো। এর ভিতরে তার কোনো একজন প্রতিবেশী ঘোষণা করলেন, শরাবখোর মারা গেছেন, তিনি আর বেঁচে নাই। সমাজের একজন মানুষ পর্যন্ত তার কাছে গেল না, তারে গোসল কেউ দেবে না, জানাজার নামাজ পড়াবে না, তার জন্য কেউ দোয়া করবে না, কবর খনন করবে না। এই অবস্থায় একদিন নয় 3টা দিন পর্যন্ত অতিবাহিত হয়ে গেল। আমার ভাইরা, শরাবখোরকে এত বেশি মানুষেরা ঘৃণা করলো, তার পাশে কেউ গেল না, তার জন্য কেউ উপকার করল না। হযরতে আবু হানিফা স্বপ্নের ভিতরে এই ঘটনাগুলি দেখলেন, তিনি আর স্থির থাকতে পারলেন না, ছুটে চলে গেলেন। নিজ হাতে মদ পানকারীকে গোসল করালেন, কাফন পরালেন, জানাজার নামাজ পড়তে গিয়ে তার জন্য দোয়া করবেন। তিনি দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন, ও সমাজের মানুষেরা, ও গ্রামবাসী, তোমরা কি এই লোকটির পক্ষে একটি কোনো ভালো কাজের নমুনা বলতে পারো, যা দিয়ে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি, যেই কথাগুলি বলার মধ্য দিয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারি? কেউ কোনো কথা বলে না, নীরব নিস্তব্ধ পরিবেশ, সকলে ঘৃণার দৃষ্টিতে সেখানে দাঁড়িয়ে আছে, চরম বিরক্তি ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। তার জন্য কেউ দোয়া করবে না, আসবে না। একজন যুবক পিছন থেকে হাত উঁচু করে বলছেন, আমার কাছে একটি কথা আছে, যেই কথা শুনলে হয়তো এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ব্যবস্থা করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যুবকটি হাত তুলে বলছেন, ইমাম সাহেব মহোদয়, আমার একদিনের কথা মনে পড়ে, সন্ধ্যাকালীন সময়ে কোরআনে কারিম তেলাওয়াত করব। প্রতি রাত্রে আমি কোরআন শরীফ পড়ি, কোরআন নিয়ে গবেষণা করি, কোরআন থেকে মাসলা জানার চেষ্টা করি, কিন্তু সেই রাত্রিবেলায় আমার কাছে কোরআন পড়ার মতো আমার বাতিতে কোনো প্রকার তেল ছিল না। সে সময় কোনো আধুনিক সময় নয়, ইলেকট্রিসিটি নাই, বিদ্যুতের ব্যবস্থা নাই, সৌর বিদ্যুতের ব্যবস্থা নাই, এমন একটা দুর্যোগপূর্ণ সময়। সেই সময়ে তেল দিয়ে আলো জ্বালিয়ে কোরআনে কারিম পড়েন যেই ছাত্রটা, তিনি বলছেন, কোনো একদিন সন্ধ্যাবেলায় আমার এই ব্যবস্থা হলো না, কোরআন পড়তে পারবো না, একটা দিন কোরআনের সাউন্ড থেকে আমি মারহুম হয়ে যাব। আমি আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা, এই অনুনয় বিনয় করে চোখের পানি ফেলছি আর কাঁদছি। আমার কান্নার শব্দগুলো জানালা ভেদ করে যখন বাহিরে গেছে, কোনো মানুষের কান স্পর্শ করল না, কিন্তু শরাবখোরের কান কেমনভাবে স্পর্শ করল। তিনি ছুটে এসে আমার দরজা ধাক্কাতে লাগলেন। আমি ভয় পেয়ে গেলাম, তিনি মনে হয় আমার ঘরের ভিতরে ঢুকে আমাকে লাঞ্ছিত করবে, আমার অপমান করবে।
বড় ভয় পেয়ে গেলাম, ভয়ে চুপসে থাকলাম। শরাব পানকারী এসে বলছেন, ও যুবক, ভয় পাওয়ার কোনো কারণ নাই, সারাটা জীবন মদ পান করে জীবন শেষ করে ফেলেছি। আজকে তোমাকে ডিস্টার্ব করতে আসি নাই, বকতে আসি নাই, তোমার সম্মান নষ্ট করতে আসি নাই। ও যুবক, তুমি কাঁদো কেন? তোমার কাঁদার কারণ শুনতে আসছি। যুবক বলছেন, আমার কাঁদার কারণ শুনে আপনি কি করবেন? আপনার কাছে কথা বলে কোনো সমস্যার সমাধান পাবো না। শরাব পানকারী আবার তারে অনুরোধ করে, বলো বলো ভাই, কি উপকার তোমার করতে পারি, কেন তুমি কাঁদো? অনেক অনুনয় বিনয় করার পরে যুবক বলে, আবার কাদার কারণ হচ্ছে আজকে সন্ধ্যাকালীন সময় কোরআন পড়ার মতো কোনো ব্যবস্থা আমার কাছে নাই, আমার বাতিতে তেলের ব্যবস্থা নাই, আজকে কোরআন পড়তে পারলাম না, কোরআনের ছাপ থেকে মাহরুম হয়ে গেলাম, এই কারণে আমি ব্যতীত হয়ে চোখের পানিগুলো ফেলি। আবার ভাইরা, শরাব পানকারী পকেট থেকে সেই দিনের মদ কেনার যেই টাকাগুলি ছিলেন সেইগুলি ছাত্রটাকে দিয়ে বলছেন, ভাই শোনো, সারাটা জীবন মদ পান করে এত সময় নষ্ট করেছি, এত অর্থ নষ্ট করেছি, যার হিসেব আল্লাহর কাছে দিতে পারবো না, কিন্তু একটা দিনের অর্থ কোরআনের পিছনে আমি ব্যয় করতে চাই, কোরআনের জন্য ব্যয় করতে চাই। আমার এই সম্পদটুকু তুমি গ্রহণ করো, আমার মৃত্যুর পরে আমার জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন আমার এই ওসিলায় মাফ করেন, এটা ছাড়া ভিন্ন কোনো লক্ষ্য নাই। ইমাম সাহেব হুজুরকে লক্ষ্য করে তিনি বলছেন, আমার কাছে এই কথাটুকুই আছে, তিনি সেদিন আমার এই উপকার করে কোরআন স্টাডি করার সুযোগ করে দিয়েছিলেন। হযরতে আবু হানিফা তিনি বলেন, আমি তারে দোয়া করলাম, জানাজা করলাম, কবরে মাকতুম করলাম। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, তৃতীয় রাত্রেবেলায় স্বপ্নের ভিতরে আমি দেখি বিশাল কবরস্থানের ভিতরে অসংখ্য রূহগুলো সেদিন উঠে বসে আছে, তাদের প্রত্যেকের সামনে শাহী খাবার, সেই খাবারগুলি কেউ গ্রহণ করে না, সকলেই যেন কোনো একজন মেহমানের জন্য উপস্থিত হয়ে অপেক্ষায় আছে। আমি জিজ্ঞেস করলাম, তোমাদের সামনে শাহী খাবার আছে কিন্তু খাও না কেন? কবরবাসীরা জবাব দিল, আমাদের ভিতরে এমন একজন মানুষ উপস্থিত হবেন আজকে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেহমানদারি করাচ্ছেন এবং যার কারণে গোটা কবরবাসীকে ক্ষমা করে দিয়েছেন। আমি অপেক্ষায় থাকলাম কে সেই যুবকটি, কে সেই যুবক, তাকে দেখার জন্য। ক্ষণকাল পরে, কাল বিলম্ব না করে এতগুলি মানুষের সামনে এমন একজন মানুষ উপস্থিত হলেন, যিনি হচ্ছেন আজকের ইন্তেজামের প্রধান অতিথি, যার জন্য আল্লাহ পাক এতগুলি মানুষকে ক্ষমা করে দিয়েছেন। আমার ভাইরা, কিতাবের বর্ণনা তিনি বলেন, লক্ষ্য করে দেখি যেই লোকটির সম্মানার্থে এতগুলি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছেন, ক্ষমা করেছেন, তার জীবনের প্রঙ্কিলতাগুলি একবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন সমাজের সেই শরাব পানকারী। কোরআনের পথে সামান্য অর্থ ব্যয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত পাপ রাশি ছিল সবগুলি মাফ করে দিয়ে জান্নাতের মেহমান করে ঘোষণা দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সমাজ একজন শরাবখোর কোরআনে কারিমের ছাত্রকে সম্মান করেছেন, পকেটের টাকা দিয়ে কোরআন স্টাডি করার সুযোগ করে দিয়েছেন। আর আমরা যেই সমাজে বসবাস করি, কোরআন নিয়ে যদি গবেষণা করা হয়, 5 জন মানুষ, 10 জন মানুষ, 15 জন মানুষ যদি এক জায়গায় বসে কোরআন নিয়ে কথা বলে, কোরআনের পরিকল্পনা করে, কোরআনের কর্মসূচি গ্রহণ করে, আমার দেশের কোরআন বিরোধী শক্তি সেই 15 জন লোককে গ্রেপ্তার করে হাতে দড়ি বেঁধে মিডিয়ার সামনে নিয়ে যায়। আর মিডিয়ার সামনে গিয়ে তামাম দেশের মানুষগুলিকে বলে, এই জায়গা থেকে 1 জন নয়, 2 জন নয়, 15 জন গ্রেপ্তার করেছি, 15 জন জঙ্গি, তাদের হাতে আছে জিহাদি কিতাব। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কোরআনকে যারা জিহাদি কিতাব বানালেন, কোরআনকে যারা জঙ্গির উৎস বানালেন, কোরআনকে যারা সাম্প্রদায়িক কিতাব বানালেন, মুসলমানদের কোমরে যারা দড়ি বাঁধলেন, ও ভাই, দিন কিন্তু এভাবেই যাবে না।
দুনিয়ার আদালতে যদি বিচার না হয়, দুনিয়ার আদালতে যদি মাজলুম ব্যক্তি বিচার না পায়, আপনার গলায় রশি বেঁধে কবর থেকে শুরু করে হাসরের মাঠ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা টানতে টানতে অপদস্থ করে, লাঞ্ছিত করে হাসরবাসীদের সামনে যখন দাঁড় করাবে, হাসরের মানুষগুলি জিজ্ঞেস করবে, আল্লাহ তাআলা এরা কারা? এই মানুষগুলোর পরিচয় কি? এদের হাতে কোমরে দড়ি বাঁধা কেন? মাজায় কেন ডান্ডা বেরি পরানো? জবাব আসবে, এরা হচ্ছে সেই সকল লোক যারা জমিনের ভিতরে কোরআনের কর্মসূচি বাস্তবায়ন করতে দেয়নি। কোরআনের কথা যেখানেই শুনেছেন সেখানে তারা ডিস্টার্ব করেছে। কোরআন দিয়ে আল্লাহ বলছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা যেইভাবে কোরআনের কর্মসূচিকে বন্ধ করেছে, ঠিক একই স্টাইলে কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের সহকারী থাকবে। আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের ছোট ভাই থাকবে। আবুল আহাব থাকবে না, কিন্তু তার রুহানি সন্তান থাকবে। আবুল আহাব, আবু সুফিয়ান যেইভাবে কোরআনের পথকে স্তব্ধ করার জন্য কর্মসূচি গ্রহণ করেছে, কিয়ামত পর্যন্ত এই মানুষগুলি যুগে যুগে ক্ষণে ক্ষণে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে কোরআনের পথকে যদি রুদ্ধ করতে চাই, বন্ধ করতে চায়, ও বাংলার মানুষেরা আয়নার মতো স্বচ্ছভাবে তোমরা দেখে নাও, বুঝে নাও, এই লোকগুলি কখনোই মুসলমান নয়। এই লোকগুলি নির্ভেজাল টাটকা আবুল আহাবের আপন ভাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কোরআনের কর্মসূচিতে যারা বাধা প্রদান করে, কোরআনের কর্মসূচিতে যারা ডিস্টার্ব করে, কোরআনের অনুশাসন যারা পছন্দ করে না, এগুলির মুসলমান বলে নিজেকে দাবি করার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিম এটা মানুষের তৈরি করা কোনো কিতাব নয়। এই কোরআনে কারিম কার পক্ষ থেকে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন শরীফ দিয়েছি আমি এমন একজন ব্যক্তির উপরে তিনি কখনো মিথ্যে কথা বলেন না। এই কোরআন দিয়েছি আমি তার উপরে যিনি কখনো বানিয়ে বানিয়ে কথা বলেন না। কোরআন দিয়েছি আমি তার উপরে যিনি কখনো অসত্য কথা বলেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ব্যক্তির উপরে কোরআনে কারিম আমি নাজিল করলাম যিনি কখনো মিথ্যে কথা বলেন না, প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না, যিনি কখনো বানিয়ে বানিয়ে কথা বলেন না। তার জবান দিয়ে যেই কথাগুলি বের হয় সেই কথাগুলি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা কিতাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে যখন আমি মক্কার জমিনে পাঠালাম, মক্কার মানুষগুলি একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, তাফসীরের বর্ণনা কেউ বলেছেন 500 বছর, কেউ বলেছেন 1000 বছর, কেউ বলেছেন 1500 বছর কান্নাকাটি করেছে, চোখের পানি ফেলেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে। বারবার তারা বলেছেন, রব্বুল আলামিন আমরা কি এমন যুগ পাবো না যেই যুগে কোরআনের কথাগুলি মানুষেরা প্রফুল্ল চিত্রে বলবে, কোনো সমস্যা থাকবে না। এমন কি যুগ আমরা পাবো না যেই সময় কোরআনের কথা বললে জাতির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে পুরস্কার করা হবে, তিরস্কৃত করা হবে না। আমাদের কোনো ত্রাণকর্তা থাকবে না, আমাদের কোনো অভিভাবক থাকবে না। এমন একটা যুগ কি আমরা খুঁজে পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য এমন একজন মানুষকে আমি নবী করে পাঠালাম যেই ব্যক্তির জীবন আদর্শ তোমাদের জন্য কল্যাণকর। তিনি এই পৃথিবীতে এসে তোমাদের জন্য রহমতের চাদর হয়ে যাবেন। সেই রসুলের দিকে যারা তাকাবেন, ক্ষুধা তৃষ্ণা তন্দ্রা সব কিছু মিটে যাবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী এই মক্কার ভিতরে আসার পরে অসংখ্য মানুষদের ভিতরে কোরআনের সেই কর্মসূচি যখনই না দাওয়াত দিতে গেছেন,
অসংখ্য মানুষগুলি যারা আলামিন বললেন, আসাদিকে বললেন, ওই মানুষগুলি সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে স্টিলভাবে দাঁড়িয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার সমাজেও আমরা লক্ষ্য করে দেখি, মসজিদের ইমাম সাহেবের কণ্ঠ যদি সুন্দর হয়, তেলাওয়াত শুনতে মধুর লাগে, অনুবাদ শুনতে ভালো লাগে। কিন্তু ইমাম সাহেব যদি ওই জায়গা থেকে, তেলাওয়াতকৃত জায়গা থেকে কোরআনের তাফসীর করা শুরু করে, যার ভিতরে যে অপরাধ আছে, দোষ আছে, তিনি মনে করেন ইমাম সাহেব এবার আমাকে লক্ষ্য করে কথা বলা শুরু করলো। কথা বলেন ঠিক না? এখানে কত মানুষ বসে আছেন আপনার, কার ভিতরে কি ধরনের গুণাবলী কি আছে আমরা কিছুই জানি না, জানার সুযোগও আমাদের নাই। কোরআনের এই জীবন বৃত্তান্ত যদি কারোর সাথে মিলে যায়, এ দোষ আপনি বক্তা, অডিয়েন্স, স্পিকারকে দিতে পারবেন না। এ দোষ যদি দিতে হয়, আসমান থেকে কোরআন যিনি পাঠিয়েছেন তাকে আপনি দেন, এছাড়া আপনার আর কোনো ধরনের অবসর আপনার সামনে নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ নবী বললেন, ও মক্কার মানুষেরা, তোমাদের সামনে যেই কথাগুলি আমি বলেছি, তোমাদের সামনে যেই কথাগুলি আমি শুনিয়েছি, তোমাদের সামনে যেই কথাগুলি আমি উপস্থাপন করেছি, সেই কথাগুলি আমার নয়। এই কথাগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। তোমরা যে মূর্তি পূজা করো, পাথর পূজা করো, গাছ পূজা করো, মানুষের মিথ্যে অনুসরণ করো, মানুষের তন্ত্র মন্ত্র অনুসরণ করো, সেইগুলি দিয়ে সমাজে কখনো শান্তি শৃঙ্খলা আসতে পারে না। আল্লাহর নবী তার সমাজ গঠন করতে গিয়ে তাওহীদের কথা যখন নাকি সমাজে বলেছে, তাওহীদ ভিত্তিক সমাজ ব্যবস্থা যখনই পরিচালনা করার চিন্তা করেছেন, সেই সময় সমকালীন রাষ্ট্রের যারা প্রধান, সমাজ প্রধান, এই লোকগুলির সাথে তখনই সংঘর্ষ বেঁধেছে। তার আগে রাসূলের সাথে একটি মুহূর্তের জন্য গ্যাঞ্জাম লাগে নাই। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? হযরতে নূহ আলাইহিস সালাম, তার সাথে একই গ্যাঞ্জাম হয়েছে। হযরতে সালেহ আলাইহিস সালাম, তার সাথে একই গ্যাঞ্জাম হয়েছে। মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একই ধরনের সমস্যা ঘটেছে। বিশ্বনবী যে দাওয়াতি কাজ করেছেন, তার সাথে একই ধরনের সমস্যা হয়ে গেছে। আমার ভাইরা, বনী ইসরায়েলদের অনেক বড় একজন নবী, তার নাম হযরতে হুদ আলাইহিস সালাম। তিনি যখনই মুসলমানদের মাঝে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইহুদিদের সামনে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই সমাজের অধৈর্যপূর্ণ অহংকারী একজন ব্যক্তি, অত্যাচারী একজন শাসক, যার নাম হচ্ছেন সাদ্দাত, তিনি বললেন, হুদ রে, এই নতুন কোনো আল্লাহর দাওয়াত আমরা গ্রহণ করব না। এই জমিন আমাদের, এখানে শাসনও চলবে আমাদের, তোমার আল্লাহ তার রিসালাতকে আমরা কোনোটাই গ্রহণ করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশাল এক অহংকারের নজির, দৃষ্টান্ত স্থাপন করলেন সাদ্দাত এবং তার পরিবার। রাসূলুল্লাহ চাচ্ছেন তাওহীদ ভিত্তিক সমাজ গঠন করার জন্য। আমার ভাইরা, এই পৃথিবীতে যদি কখনো একটি ঘন্টা ইসলামী শাসক সরকারে বসেছে, কোরআন দিয়ে দেশ পরিচালিত হচ্ছে, সেই দেশের সংবিধানের প্রথম ধারা হবে, এ সমাজ, এ জাতি, এই দেশ পরিচালিত হবে তাওহীদের বার্তায়, তাওহীদ ভিত্তিক সমাজ গঠন হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাওহীদ ভিত্তিক সমাজ যদি গঠন হয়, এই সমাজ থেকে শিরক, বেদাত, কুসংস্কার, অপসংস্কৃতি, মানুষের চিন্তা করা তন্ত্রমন্ত্র, চিন্তা চেতনা একটিও থাকবে না। সবগুলি দাফন কাপড় আল্লাহর জমিনে করা হবে। আসমান ফেড়ে, জমিন ফুড়ে, রহমত বরকত এসে এমনই একটি সমাজ ব্যবস্থাপনা এই মুসলিম মিল্লাতকে উপহার দেবে, যা হবে জান্নাতের একটি টুকরো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে হুদ আলাইহিস সালাম সমকালীন সমাজে কালিমার দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদ ভিত্তিক সমাজ গঠন করার জন্য। কেন এটা হুদের নিজস্ব বক্তব্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হুদকে বললেন, হুদ শোনো, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। ও হুদ, তোমারে জানিয়ে দিলাম,
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শরীয়তের প্রথম নবী হযরত নূহ আলাইহিস সালাম, সেই থেকে পৃথিবীতে যত নবী রাসূল আসছে সব নবী রাসূলগুলিকে আমি একটি কথাই বলেছি, একটি দাওয়াতের ফর্মুলা সব নবীকে শিখিয়ে দিয়েছি। এই সমাজ, এই জাতি, এই দেশ হবে তাওহীদ ভিত্তিক। আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত ক্ষমতা ছাড়া সার্বভৌমত্বের প্রমাণ পৃথিবীতে কোনো মানুষ দিতে পারবে না। ক্ষমতার উৎস জনগণ হতে পারবে না। এই জমিন যদি শাসন করতে হয়, সেই জমিনে তাওহীদ প্রতিষ্ঠা হবে, আর সেই কাজটি জনগণ শুধু আগাবে। আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দিয়ে একটি সোনালী সমাজ স্থাপন করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুদের কণ্ঠে এই কথাগুলি শোনার পরে সেই জামানার অনেক বড় জালেম, এত বড় জালেম, যেই জালেম হাজার হাজার মানুষকে হত্যা করেছে, জুলুম করেছে দীর্ঘদিন ধরে, তিনি ক্ষমতায় ছিলেন প্রায় 1000 বছর। তার নাম হচ্ছে সাদ্দাত। পৃথিবীতে 4 জন শাসক আছে, যেই শাসকগুলির নাম মানুষেরা ঘৃণায় উচ্চারণ করে। আমার ভাইরা, এই সাদ্দাত যখন ক্ষমতায় বসেছে, মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, রিমান্ডে নিয়েছে, গুম করেছে, খুন করেছে। একটি মাত্র অপরাধ, সেই অপরাধগুলি কোরআনে কারীম আমাদের সামনে জানিয়েছে। তোমার আল্লাহর ইসলাম কবুল করি, আমার জন্য কি উপকার হতে পারে তোমার কাছে শোনো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, তুমি যদি আল্লাহর কাছে সারেন্ডার করো, ইসলাম কবুল করো, ঈমান আনয়ন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমান কবুল করার কারণে নেক কাজের বদৌলতে দুনিয়ার ভিতরে দিবেন শান্তি, আর পরকালীন জীবনে তোমার জন্য দিবেন এমন একটি জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর আছে, যেই জান্নাতের তলদেশ দিয়ে ফুলের নহর আছে, যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর আছে, যেখানে প্রবেশ করলে আর কোনোদিন তোমাকে বের হওয়া লাগবে না। এই কথাগুলো শোনার পরে সাদ্দাত অট্ট হাসি দেয়, বিভৎস চেহারা দেখিয়ে হযরতে হুদ আলাইহিস সালামকে বলেন, হুদ রে, এই যদি হয় তোমার আল্লাহর পুরস্কার, আমি আল্লাহ তাআলার পক্ষ বিপক্ষ অবস্থান নিলাম, আর তোমার ওই আল্লাহর মতো জান্নাত তৈরি করে আমি এদেশের মানুষকে দেখাবো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও তরি কাবার নিশানা। আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও তরি কাবার নিশানা। যে পথে গেলে পাইনি তোমায়, যে পথে গেলে পাইনি তোমায়, সে পথিগামী করোনা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।